বছরের রিলেশনশিপ 2 মিনিটে শেষ করে দিবাঞ্চুর যা আগে ট্যাবলেট খেয়ে হাই হাই তোমার যেতে লাগে বড় করে দে বিয়ের পর। বিয়ের পরে মেয়েরা স্বামীর কোন জিনিসটি বড় করে দেয়? নেগেটিভ থিংকিং। এরকম প্রশ্ন কেউ করে? বন্ধু আমরা কোনো মেয়ের প্রতি আসক্ত না, কারণ মেয়েরা আমাদের পাত্তাই দেয় না। সত্যি কথা বইলা দেয়। বৌমা তোমার গাড়ি কি হয়েছে? মা ওই যে রাতে বিড়ালে হাসুর দিছিল। কি বলে? মা কে বিড়ালে আইছে গো? হাসর দিচ্ছে। তোমার বিলাই আইছে। যেমন শাশু তেমন শাশুড়ি। আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ, যা ব্রেকআপ। আরে যা যা, তোর যে খারাপ খারাপ ভিডিও ছিলাম ফেসবুকে ভাইরাল করে দেবো। দে দে মানুষ একটু দেখুক তোরটা কতটুকু। যে তো ভাই উল্টো আঘাত করে। না আছে বাপ দাদার ধন সম্পত্তি, না আছে নিজের ধনের শক্তি, কোনো সুখই তো দিতে পারোস না। কি গার মারাইতে বিয়া করছিস, গাড্ডাও মারতে পারোস না। কি করতে যে তোরে বিয়া করলাম, আমার কপালটাই খারাপ। কার কপাল খারাপ ভিডিও দেখলেই বোঝা যায়। শোনো বৌমা, তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো নামই করছো না। এইভাবে চললে কিন্তু তুমি এই সংসার একদম করতে পারবে না। এই সেগো মারানি মা, আচ্ছা তোর ছেলের মেশিনে যদি জোর না থাকে তাহলে ওর কি দোষ? ভাই বড় অস্থির এরা। আর আমি তোমার জন্য আমার জানটাও দিয়ে দিতে পারবো। তুমি মানে যেটা দেওয়ার কথা বলছো সেটা দিতে পারছো না, আবার জান দিয়ে দেবো। বরাবর কেন বলেনি তোমার আরেকটা সত্যি কথা বলছে। আরে তোমাকে তুমি আগেই বলেছিলাম তোমাকে রানীর মতো করে রাখবো। রানী নতুন বইয়ের তো আসলে তুলে দাও। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, এই জন্য বুঝা শুনে করা উচিত। মা আস্তে আস্তে মরা ভালো নাকি একবারে মরা ভালো? হঠাৎ এই প্রশ্ন? একবারে মরাই ভালো। তাহলে আর একটা পাও তুলে দাও আমার ওপর। হাতে না মাইরা কথায় ভালো বুদ্ধি হয়। মানুষের উপকার করাতে যে শান্তি আছে তার কোনো কিছুতে নাই। আচ্ছা এই যে আপু আপনার জিনিস পড়ে আছে, ওয়েলকাম। এভাবে মানুষের উপকার করবি বুঝলি? আমার বাবা বলেছে কারো মানি আচ্ছা। রুমাল এগুলো পরে থাকলে তা ফেরত দিয়ে দিতে। ছেলেটা অনেক ভালো। চল চল। কিরে বন্ধু, তোর বাবা না বলেছে কোনো কিছু পরে থাকলে ফিরিয়ে দিতে? আরে আমার বাবা তো রুমাল আর মানি ব্যাগের কথা বলেছে, টাকার কথা তো বলেনি। এত ভালো ছেলে দেখছেন। আমি এতগুলো কাপড় ধুইতে পারবো না। এগুলো তো সব তোমারই কাপড়। আমার কাপড় তাই কি হয়েছে, বইয়ের কাপড় ধুইয়া দিলে সোয়াব হয়, একটু ধুইয়া দাও আজকে। আর বলো এগুলো আমি ধুবো? হ্যাঁ ধুইলে কি আমার অনেক সোয়াব হবে? ভালো কথা। হ্যাঁ অনেক বেশি সোয়াব হবে বইয়ের কাপড় ধুইলে। তাহলে একটা কাজ করি, আমি আরো 3টা বিয়ে করে আনি, 3 বইয়ের কাপড় একসাথে ধুবো, অনেক অনেক সোয়াব পাবো। থাক তোমার আর ধুইতে হবে না, আমার কাপড় আমি নিজেই ধুইতে পারি। শাস্তি কিভাবে দিতে হয় কঠিন। রথতলা কিভাবে যাব? সোজা গিয়ে বাদিকে। জোচ্ছিল ভাই। তো গাইস যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। নিত্য নতুন হাসির ভিডিওগুলো এই চ্যানেলে দেখতে যদি R15 কিনে না দাও তাহলে এই ভাতও খাবো লয়, বাইতে থাকবো লয়। এ বেটা তুই ভাত কয়টা খা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই কাজ কাম ঠিক করে কর। মহাজন আমাকে 500 টাকা দেন, আমার সাহলে R15 কিনে দেবো। R15 কিন্তু তো 3 লাখ টাকা লাগে, তুই 500 টাকাতে কি করবো? হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে তো ওই R15 কিনে দেবো নে। ভাতের ভিতর কীটনাশক মিশে দিয়ে আইছি, কাপড়ের কাপড় কেনার জন্য 500 টাকা দেন। করে ভাই, এটা পাপ না আর কিছু। শোন না, বল। জবই আমি তোকে আসছিল। খুব লাইক করি। তুই তো আমাকে শুধু লাইক করিস, আমি তো তোকে কমেন্টও করি। সিঙ্গেলি মরবি। দুনিয়ায় সবাই সিঙ্গেলই মরে। কত বড় বদারে মানুষ তো সিঙ্গেলই পারে, এটা বাস্তব। নাম বলুন তো। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসি আশিক কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। কারে কি প্রশ্ন করে রে ভাই? বেটা যখন এত করে বলছে ঘুমটাটা একটু তুলো, তোমার চাঁদ মুখখানা দেখো। ওয়াও, এখানে দেখার কি আছে? আন্টি ওরে ছেলেও বিয়ে করছে। কেন নতুন মা হিসেবে আমাকে তোমার পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে। বেটা তোর নতুন মাকে তো সমস্যা কোথায়? দেখলি, এবার বৌমার ঘুমটা খানা একটু তোল, মুখখান দেখি। না বাপ ছেলে দুইজন একসাথে বিয়ে করছে। পরে দেখো। আরে বেটা এত লজ্জা কিসের? আমি তো তোর বন্ধুর মতো,
ঘুমটাটা তোল একটু দেখি। এবার মনে হয় যুদ্ধ লাগলো। ওগো আমার গোলাপ ফুলের পাপড়ি, সমস্যা কোথায়? একটু তুলো তাড়াতাড়ি। আব্বা তোমাকে কিনে দেবে এক জোড়া কানের মাকড়ি। আহা, ছি, ওরে ছি। এরা বাঁচছে না, আমার আর মামে। মান থাকলো না। মুখ পুরি এতজন থাকতে তুই আমার ছেলেকে বিয়ে করেছিস? মা আমার কি দোষ? তুমি যে আমার শ্বশুর মশাইকে বিয়ে করবে সেটা কি আমি জানি? এই তো এটা কি আমার দোষ? লজ্জা থাকলে তুই আমার বেটাকে বিয়ে করতি? তোমার আবার লজ্জা থাকলে আমার শ্বশুর মশাইকে বিয়ে করতে নাকি? এই তুই চুপ কর। Just মাঝে মাঝে আমার like- কি মনে হয় জানিস? তুই আমার মেয়েই না। আমারও মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমার মাই না। চক্রা দেখেছে। না তুমি বাবা হতে চলেছো। হোয়াট? আরে ম্যাম, আমি তো আপনাকে চিনিও না, আপনি কে? আরে আমি তো কল্যাণী হসপিটালের নার্স। আগের সপ্তাহে এসেছিলে না তোমার বউকে নিয়ে। তোমার বউ তো প্রেগনেন্ট, এটাই জানাতে এসেছিলাম। আরেকটু হইলে তো মাইরে বেলাইছে রে ভাই। কি রে ভাই, তো শরীর কেমন হা আছে? কইরা ডাক্তার কি তাই। বললো? ডাক্তার বললো শরীরে ঘুমের কমতি আছে, ডাক্তার তোর সাথে শুতে বলেছে। আচ্ছা, কোথায় অভাব দেখছে? বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। বুদ্ধিমান বউ, এরকম বউ ঘরে ঘরে থাকা দরকার। এই ফোনটা কাজ করছে না, অন্য ফোন লিপো। কাজ তো তুমিও করো নাই, তাহলে নতুন একটা বউ নিয়ে আসবো। আসুন 100 টাকায় সারা ট্রাই জীবন করতে বসে পারে। খান। মাত্র 100 টাকায় সারা জীবন বসে খান। আসুন আসুন, মাত্র 100 টাকায়। এটা কিভাবে সম্ভব? দাঁড়াও 1 মিনিট, সবাইকে দেবো। টাকাটা ধরো, এ নাও। একদম সারা জীবন বসে খাবে, কিচ্ছু হবে না, বহুত দিন টিকবে। নাও, এবার সবাই খুশি তো? বসে খেতে পারবে তো, তো বুঝছো? বলো কি তো রে? এই গরমের ভিতর মেয়েদের বেশি সুবিধা নাকি ছেলেদের বেশি সুবিধা? মেয়েদের বেশি সুবিধা। ছেলেরা রোদে পড়ে কাজ করে আর মেয়েরা বাসায় থাকে। ছেলেদের বেশি সুবিধা। দেখো তো আমি কিভাবে খালি গায়ে হয়ে গরমের ভিতর বাতাস খাচ্ছি, মেয়েরাকে পারবে? গোলামি পদ্ধতি। আমার সঙ্গে সংসার করতে যাও। সত্য কথা বললেই তো। তুমি ওকে বিয়ে করেছিলে কিসের লাগে? বুঝা শুনে কিসের লাগে বিয়েটা করতে যাওনি? আমার মাথা খারাপ হয়েছিল ওই লেগে। কি? আমার মাথা খারাপ হয়েছিল যে ওই লেগে তোমার মতন মেয়েছের গান বিয়ে করেছিল। ও তো তোমার মাথা খারাপ ছিল এই লাগে তুমি আমার জীবন নষ্ট করে দিলে। আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুম তো সবারই একটা, ভাড়াটা বাসা জানেনি তো কি অবস্থা। আমি ওয়াশরুমে গেছি, লকটা নষ্ট, আমি হাত দিয়ে এভাবে দৌড়ে রাখছি, বিশ্বাস করেন এভাবে দৌড়ে রাখছি আমি। সে এসে ঠাস করে দরজা ধাক্কা দিছে, তাহলে পুরোটা দরজা খুলে যাবে না? আমি তো একটা মেয়ে মানুষ, সে ছেলে মানুষ, কিভাবে ওইখানে ঢুকলো? তার কি লজ্জা শরম নাই? সে কি একটা কাশুন দিয়ে দেবো না? এভাবে করে কাশতে পারতো? আবা আমার খুব জোরে হাগা আইছিল, এমন জোরে হাগা আইছিল আমার উপর আর নিচে খালি ঘামতেছিল, বুঝছেন? এই ধান বিশেষ না করে আমি ভূত ধরে রাখছি, এমন অবস্থা। আমার মনে করছে হাগার চোদনে বাঁচতেছি না, আমি কিছু জানি সে ভিতরে রয়েছে আর ভিতরে থাকবি সে কি লাখা দিবি লয়। আমার জোরে হাগার চোদনে মনে করেন যে এমন জোরে মনে করেন ধাক্কা মারছি, ধাক্কা খায় দেখি যে জিনিস দেখিনি কোনোদিন সে জিনিস দেখে ফেলাইছি, দেখে ফেলার পর আমি হ্যাং হয়ে গেছি। আমি হাঁকবই না দেখবো কোন পালি যাবো, বিপদে আছি, এদিকে গু আটকে রয়েছে। এই দেন আমাকে একটু হাঁকবি।